সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া গ্রেপ্তার গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। সোমবার ১৯ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডেভিড বার্গম্যান লেখেন, অন্তর্বর্তী সরকার এখন নৈতিক ও রাজনৈতিক দিক নির্দেশনায় হিমশিম খাচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি ন্যায় বিচার নয়, দায়বদ্ধতার পোশাক পরে হাজির হওয়া প্রতিশোধ। এটি আইনের শাসনের বিশ্বাসী যে কোনো মানুষের জন্যই ভয়াবহ সংকেত, তারা যে আদর্শে বিশ্বাস করুক না কেন। তিনি উল্লেখ করেন, এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি যেখানে আওয়ামী লীগের সাধারণ সমর্থক হওয়া কিংবা দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকাটাই কাউকে লক্ষ্যবস্তুতে পরিণত করার জন্য যথেষ্ট। বাংলাদেশ এমন ব্যক্তিরা এখন আর নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না, কারণ ভিত্তিহীন অভিযোগে যে কোনো সময় গ্রেপ্তারের আশঙ্কা বাস্তব হয়ে উঠেছে। ডেভিড বার্গম্যান আরও বলেন, দেশের নতুন তথাকথিত সিভিল সোসাইটি এখন আর সুবিচার বা ন্যায্য প্রক্রিয়া নিয়ে মাথা ঘামায় না, তারা প্রতিশোধ নেওয়ার মনোভাবেই ব্যস্ত। মৌলিক মানবাধিকার রক্ষার জন্য আর কোনো বড় রাজনৈতিক শক্তি অবশিষ্ট নেই। এদিকে নুসরাত ফারিয়া গ্রেপ্তারে বিনোদন জগতের অনেকেই মুখ খুলেছেন। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী এক ফেসবুক পোস্টে লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার তো একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়া গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল। তিনি আরও উল্লেখ করেন, কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালি পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো, এই আশা। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। এর আগে অভিনেত্রী আজমেরি হক বাঁধন নুসরাত ফারিয়া গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার ফেসবুকে এক পোস্টে লেখেন, কি লজ্জার বিষয়, এই মেয়েটির কোনো দোষ নেই, সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ অভিনেত্রী আরও লিখেছেন, বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না যেখানে ন্যায় বিচার সাধারণভাবে প্রচলিত, তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়। এছাড়া নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে লিখেছেন, আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম, কোনোরকম প্রহসন চাই নাই, এখনও চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া, পালাতে দেয়া কিংবা ঢালাও গায়েবী মামলাবাজি নাটক বন্ধ করেন। তিনি আরও লেখেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না সরকার। হত্যা চেষ্টার যে মামলা করা হলো এবং যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। এদিকে নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করা মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ফেসবুকে এক পোস্টে রাশেদ খান লিখেন, নুসরাত ফারিয়াদের গ্রেপ্তার করে মূলত গণহত্যার বিচারকে হালকা করা হচ্ছে। নুসরাত ফারিয়া গ্রেপ্তার হলে তিশারাও গ্রেপ্তার হবে, এমনকি সারা জীবন আওয়ামী লীগের সুবিধা নেওয়ার জন্য ফারুকীও অ্যারেস্ট হওয়ার কথা। কিন্তু তিনি আরও লেখেন, কোনো সন্দেহ সংশয় থাকলে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দিয়ে তদন্ত করতে পারত, কিন্তু রাঘব বোয়াল ছেড়ে ছিঁচকে চোর ধরে হইচই তৈরি করার মহত্ব কি? উল্লেখ্য, রোববার 18 মে সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে। 19 মে তাকে কারাগারে পাঠানো হয়। 22 মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে গত 29 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়া সহ 17 জন শিল্পীর নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলার বাদী এনামুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 284 জনের নাম উল্লেখ করে এবং আরও 300 থেকে 400 অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এজাহার দায়ের করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়, নুসরাত ফারিয়া ছিলেন ক্ষমতাসীন দলের পক্ষে অভিযানে অর্থায়নকারী অন্যতম ব্যক্তিত্ব। তার সঙ্গে এই মামলায় নাম রয়েছে অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক ও আজিজুল হাকিমের।